বাঙালির পছন্দের সবচেয়ে প্রিয় স্থান জগন্নাথ ধাম পুরী। পুরী জানি এমন বাঙালি মেলাভার। অনেকে তো এমনও আছেন যারা প্রতি বছর একবার করে পুরী ভ্রমণে গিয়ে থাকেন। পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া ও পুরীর সমুদ্রে স্নান ছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন পুরীর নানা দর্শনীয় স্থান, যেগুলি আপনারা দিনের দিনে একটি বেলাতেই একটি অটো বা টোটো করে ঘুরে দেখতে পারেন। বিশ্বাস করুন, প্রতিটি স্থানই আপনাদের ভালো লাগবে আর খরচ হবে আপনার মাত্র 400 থেকে 500 টাকা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো একটি নয়, দুটি নয়, মোট 12টি ট্যুরিস্ট স্পট, যেগুলি আপনারা একই বেলায় পুরীতে ঘুরে নিতে পারবেন। পুরীতে আজ আমাদের প্রথম দিন, তাই আজ ঠিক করেছি সকালে শুরুটা করব পুরীর সি বিচ থেকে সানরাইজ দেখে। চলুন এক অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে যায় আমিও আপনারা। পুরী ভ্রমণে আসা সকল দর্শনার্থীরা পুরী সি বিচে ভোরবেলা চলে আসেন সকালের মৃদু বাতাসে নিজেদের মনকে সতেজ করতে। আর দিনটা যদি শুরু হয় সকালের সূর্যোদয় দেখে, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় বলে আমার মনে হয় না। অবশ্যই পুরী এলে সি বিচে চলে আসুন ভোর 5টা, 5:30 নাগাদ। দেখবেন আপনার মতো কত মানুষ এই সি বিচে ঘোরাঘুরি করছে। ঘোড়া, উট সবই হাজির এই সময় এই স্থানে। সাফাই কর্মচারীরা মন দিয়ে তাদের নিত্য নৈমিত্তিক কাজ সারছে। কেউ কেউ তো এই ভোরবেলা জলে নেমে সকালের আনন্দ উপভোগ করছে। আপনার ইচ্ছা হলে আপনি এক কাপ চা খেয়ে দেখতে পারেন এই সকালই। বেশ কিছুটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমিও আমার হাজব্যান্ড শুভ রওনা দিলাম হোটেলের দিকে। আমাদের হোটেলটা আপনাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই যে সি বিচের ধারে হোটেল পার্ক পুরী। চলুন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব পুরীকে এক্সপ্লোর করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি সি বিচের ধারেই। দেখুন রাস্তার ধারে প্রচুর এখানে খাবার স্টল আছে। এখানে ইডলি ধোসা আপনারা খেতে পারেন, পুরি সবজি খেতে পারেন, নানা রকম। আমরা ইডলি ধোসা নিয়েছি, এক প্লেটের দাম 30 টাকা। আমরা এখানে খাচ্ছি আর খেয়ে দিয়ে আজকে আমরা পুরীর সাইট সিন করবো। চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। বিশাল যে টেস্ট তা বলবো না, কিন্তু খারাপ না, ভালোই খেতে। সকালবেলা এরকম হালকা ফুলকা টিফিন ভালোই লাগে খেতে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি পুরীকে এক্সপ্লোর করতে। পুরীর সাইট সিনের জন্য আমরা একটা টোটো বুক করেছি। তবে এখানে একটা কথা কি, টোটো আর অটোয় কিন্তু এখানে হেভি মারপিট হয়। মানে আপনি যে টোটোয় উঠবেন, কিছু অটোলা দৌড়ে আসবে আপনার কাছে, মানে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আমরা যে টোটোটা বুক করেছি আমাদের এখানে ভাড়া নিচ্ছে উনি 500 টাকা পার্কিং সমেত। উনি আমাদের 10টি সাইট সিন এখানে করে দেখাবেন। চলুন দেখে নিই আমরা পুরীকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্য বিপত্তারিণী মন্দির। কথা বলতে বলতে আসার সময় আপনাদের লাইট হাউসটা দেখালাম না। এখানে লাইট হাউস যদি আপনারা ঘুরতে চান তাহলে বিকাল 5টার সময় চলে আসবেন। আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। চলুন মায়ের দর্শন করি। বিপত্তারিণী মন্দিরে প্রতিদিন সকাল ও সন্ধে নিত্য পুজো হয়ে থাকে।
প্রতি আষাঢ় মাসে রথযাত্রার সময় এই মন্দিরে বিপত্তারিণী ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে। বিপত্তারিণী মন্দির দেখে আমরা এখন এগিয়ে চলেছি পুরীর মোহনার উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরীর মোহনায়, যেখানে চিল্কা আর সমুদ্র এক জায়গায় মিলিত হচ্ছে। চিল্কার জলটা এখানে নদী রূপে আসছে এবং এসে এখানে সমুদ্রে পড়ছে। এই জায়গাটা আপনারা ভোরবেলা সকালবেলা 7টা-8টার মধ্যে ভিজিট করবেন। এখন বাজছে সকাল 9:30। প্রচণ্ড গরম, এখানে রোদ্দুরে তাকানো যাচ্ছে না, এই বালিতে হাঁটতে অসুবিধা হচ্ছে, তাই অবশ্যই সকালবেলা আসবেন আর আসবেন অবশ্যই। চলুন আপনাদের ড্রোনের মাধ্যমে আমি সমস্ত জায়গাটা দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি আজকের আমাদের চতুর্থ পয়েন্টের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ওমকারেশ্বর শিব মন্দিরে। চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরে ঢুকতেই সামনেই দেখুন বসে আছে বাবার পরম ভক্ত নন্দী মহারাজ, আর এইদিকে দেখুন মহাদেবের একটি বড় মূর্তি রয়েছে। মন্দিরের বাইরে জুতো রাখার ভালোই ব্যবস্থা আছে। এই হচ্ছে জুতো রাখার ব্যবস্থা, আর এই হচ্ছে মন্দির। ওমকারেশ্বরের মন্দিরটি পুরীর অন্যান্য মন্দিরগুলির থেকে অন্যতম সুন্দর মন্দির বলে আমার মনে হয়েছে। মন্দিরের দেওয়ালগুলিতে পৌরাণিক নানা কাহিনী, নানা ভগবানের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরে বিরাজমান আছেন ভগবান নরসিংহ, হনুমান দেব, ভগবান ওমকারেশ্বর ও নানা দেবদেবী। মন্দির প্রাঙ্গণটিও বেশ সুন্দর। আমার এখানে এসে মনে হচ্ছে আমি যেন কলিযুগ থেকে সত্যযুগে চলে এসেছি। দেখুন, এখানে বসেছে শ্রীরামের দরবার, মাঝখানে আছেন শ্রীরাম এবং মাতা সীতা, এখানে দেখুন ভরত, আর এদিকে দেখুন হনুমানজি। অসাধারণ একটা অনুভূতি আপনারা এই স্থানে এলে করতে পারবেন। এই ওমকারেশ্বর মন্দিরটা এত সুন্দর, এখানে যে শুধু ভগবানের বাস আছে তা নয়, দেখুন এখানে সুন্দর একটা পাখিরালয় আছে, এখানে সাদা ইঁদুর আছে, এখানে খরগোশ আছে। মানে সত্যি বলতে অসাধারণ একটা পরিবেশ এই পুরীর চত্বরে। আপনারা আগে যদি না ঘুরে থাকেন এই পুরীতে এসে ওমকারেশ্বর মন্দির, এবার এলে কিন্তু অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ, ঠিক আছে। আমি চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরের একদম মুখ্য স্থানে। দেখুন এই যে স্থানটা দেখছেন, এখানে কিন্তু নাগরাজা এবং নাগরানী আছেন, এই গর্তের মধ্যে আছেন। বন্ধুরা, এই দেখুন এখানে আরেকটি মন্দির তৈরি হচ্ছে, যার মধ্যে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এই মন্দিরটা এখনো উদ্বোধন করা হয়নি। এটা হচ্ছে মা সন্তোষীর মন্দির, আর এই দিকে আছে গোশালা। বন্ধুরা, এই মন্দিরে এসে এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে আমি রাম, আমি কৃষ্ণ, আমি গৌরাঙ্গ। এই মূর্তিটা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের এখানে 6টি হাত, 6টি হাতে 6 রকমের জিনিস। অসাধারণ একটি মূর্তি। আমি তো এর আগে কোথাও দেখিনি, প্রথম এই মন্দিরে এসে দেখলাম। ভালোই লাগলো কিন্তু এখানে এসে রাধা কৃষ্ণকে এইভাবে দোল খাওয়াতে। চলুন এখান থেকে আমরা আবার একটা অন্য গন্তব্যে আপনাদের নিয়ে যাব। ওমকারেশ্বর মন্দির দর্শন করে আমরা এবার চলেছি পুরীর আর এক অন্য গন্তব্যে। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তার দুপাশেই রয়েছে কাজু গাছের সম্ভার। দেখুন এদিকেও আছে কাজু বাদাম গাছ, শুধু কাজু বাদাম
জঙ্গলে ঢুকে কি কাজু বাদাম নিয়ে আসবে নাকি? এগুলো জুন জুলাই মাসে হয়। কাজু বাদাম এখানে নিতে গেলে জুন জুলাই মাসে আসতে হবে। আর এগুলো সব গভর্নমেন্ট প্রপার্টি, এখানে সাধারণ মানুষ কাজু বাদাম তুলতে পারবে না। তাহলে আমরা পাবো না কাজু বাদাম? পাবো না আমরা কাজু বাদাম? এগুলো কাজু গাছ, কাজু হয়েছে এখন, এগুলো ছোট ছোট, আর এগুলো ভাঙলে এর ভেতরে কাজু থাকে। সবুজ হয়ে আছে না? হ্যাঁ, এর ভেতরে কাজু থাকে। দেখি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি শঙ্করেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরটি খুবই সুন্দর, ভেতরে পূজা অর্চনা চলছে। অবশ্যই পুরী এলে আপনারা এই মন্দিরটিও দর্শন করতে আসবেন। শঙ্করেশ্বর মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি পুরীর অন্যতম আরেকটি মন্দির, পুরীর গুপ্ত বৃন্দাবনে। পুরী এলে আপনারা এই মন্দিরটি অবশ্যই দর্শন করতে আসবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরীর বৃন্দাবনে। এখানে আপনাদের প্রবেশ মূল্য লাগবে পার পার্সন 10 টাকা করে। খুবই সুন্দর এই মন্দিরটি। এই স্থানটি আপনারা অবশ্যই পুরীতে এলে আসবেন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে বৃন্দাবন। বন্ধুরা, আপনারা অনেকেই এই স্থানে বেড়াতে আসেন, কিন্তু জানেন কি এই স্থানের মাহাত্ম্য? কেনই বা এই স্থানের নাম গুপ্ত বৃন্দাবন? কথিত আছে এই স্থানে শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত শ্রী চৈতন্যদেবকে নিজের বিশ্বরূপে দর্শন করিয়েছিলেন। সম্পূর্ণ বাগানটি জুড়ে শ্রীনারায়ণের নানা অবতারের নানান ঘটনা প্রতিমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও নানা দেবদেবীর প্রতিমাও রয়েছে এই স্থানে। এরকম মনোরম পবিত্র স্থানের দর্শন করে আপনাদের সত্যিই সকলের খুবই ভালো লাগবে। আমরা এখন চলেছি লাইট হাউসের সামনে দিয়ে। লাইট হাউস প্রতিদিন বিকাল 4টে থেকে 5টা অবধি খোলা থাকে। পার পার্সন এখানে টিকিট প্রাইস 10 টাকা করে, ক্যামেরার জন্য 25 টাকা, আর ফরেনারদের জন্য পার পার্সন 25 টাকা। আর একটা কথা বন্ধুরা, লাইট হাউসে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। আমরা এসে গেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল, ব্যাগ কোনোটাই আপনারা নিয়ে যেতে পারবেন না। এই মন্দির থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখবেন সুভদ্রা মন্দির, এবং সুভদ্রা মন্দির থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখবেন নদিয়ার গৌরাঙ্গ মন্দির। এই 3টি মন্দির আপনারা একই সঙ্গে স্থানে দেখে নিতে পারবেন। আর এই মন্দিরটা অবশ্য 12টার সময় দুপুরবেলা বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4টে থেকে মন্দির ওপেন হয়। তা সেই বুঝেই কিন্তু আপনারা এই মন্দিরে আসবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে।
সোনার গৌরাঙ্গ মন্দিরের মধ্যে ক্যামেরা এলাও নেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুভদ্রা মন্দিরে। এখানে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন ভগবানের। সুভদ্রা মন্দির থেকে আমরা এখন এগিয়ে চলেছি নদিয়ার গৌরাঙ্গ মন্দিরের উদ্দেশ্যে। সোনার গৌরাঙ্গ মন্দির দেখে আমরা এখন চলে এসেছি বেরি হনুমান মন্দিরে। মন্দিরে প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। এই স্থানে হনুমানজির মূর্তিটি বেরি দিয়ে আবদ্ধ করা। কথিত আছে বহুকাল আগে সমুদ্রের আরও কাছে ছিল জগন্নাথ মন্দির। অধিকতর সময় সমুদ্রের জল মন্দিরে প্রবেশ করার চেষ্টা করত। তাই শ্রী জগন্নাথ দেব হনুমান দেবকে আদেশ দেন তিনি যেন এই স্থানে থেকে পুরীধামকে রক্ষা করেন। তখন হনুমানজি জগন্নাথ দেবকে অনুগ্রহ করেন, বলেন তিনি যেন হনুমানজিকে বেরি দিয়ে এই স্থানে আবদ্ধ করে রাখেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি জগন্নাথ দেবের শ্বশুরবাড়িতে। এই মন্দিরটাকে লক্ষ্মী মন্দিরও বলা হয়। আর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন হনুমানজি মন্দির এবং সোনার গৌরাঙ্গ মন্দির। চলুন ভেতরে আপনাদের নিয়ে যাব। লক্ষ্মী মন্দিরে প্রবেশ মূল্য 5 টাকা এবং এই মন্দির ও হনুমান মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ। বন্ধুরা, আমরা এখন চলেছি পুরীর বাস স্ট্যান্ডের উপর দিয়ে। পুরী থেকে ভুবনেশ্বর, কটক ও নানা স্থান যাওয়ার জন্য এখান থেকেই বাস ছাড়ে। এই রাস্তা দিয়ে বন্ধুরা রথ আছে। দেখুন রাস্তাটা কত চওড়া, যার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি গুন্ডিচা মন্দিরে। রথ এসে এইখানেই দাঁড়ায় সামনে। আর এইখান থেকে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রাকে নিয়ে এসে রাখা হয় এই মন্দিরে। আষাঢ় মাসে এই মন্দিরে বিশাল উৎসব হয়। তবে কোভিডের সময় থেকে এখন পর্যন্ত মন্দির বন্ধ আছে। মন্দির খুব তাড়াতাড়ি খোলা হবে, এখানকার স্থানীয় লোকেরা আমাদের বলল। আমরা এখন যে রাস্তাটি দিয়ে চলেছি সেই রাস্তাটি দিয়ে রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রাকে রথে করে নিয়ে আসা হয় পুরীর গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে। সেই সময় রাস্তার দুধারে যত অস্থায়ী দোকান আছে সমস্ত সরিয়ে ফেলা হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, রাস্তায় কিন্তু কোনো বৈদ্যুতিক তারের খুঁটিও আপনাদের চোখে পড়বে না। এখানে সমস্ত আন্ডারগ্রাউন্ড তারের ব্যবস্থা আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ দেবের মাসির মা মন্দিরে। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই মাসির বাড়ি চত্বরে দাঁড়িয়ে কিন্তু আপনারা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরও দর্শন করতে পারবেন। আমরা এখন চলে এসেছি পুরীর সেই স্থানে যার কারণে দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ রোজ ছুটে আসে এই জগন্নাথ ধাম পুরীতে। আমরা এখন চলে এসেছি পুরীর শ্রীধাম জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরে। হিন্দু ধর্মের 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম। কলিযুগের সত্য ধাম হল এই জগন্নাথ ধাম। ভক্তের বিশ্বাস ভগবান এই স্থানে সবার মনস্কামনা পূর্ণ করে। এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। পূর্বে সিংহদুয়ার, পশ্চিমে ব্যাঘ্রদুয়ার, উত্তরে হস্তিদুয়ার এবং দক্ষিণে অশ্বদুয়ার। এই মন্দিরে আপনারা ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তার জন্যে মন্দিরের বিপরীতে যে দোকানগুলি রয়েছে সেখানে কিছু অর্থের বিনিময়ে আপনারা সেগুলি জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরে রোজ 56 ভোগ বানানো হয় মাটির পাত্রে। মন্দিরের ভিতরের আনন্দবাজার থেকে আপনারা সেই ভোগ সংগ্রহ করতে পারেন। জগন্নাথ দেবের এই মন্দিরে প্রতিদিন বিকালবেলা ধ্বজা পরিবর্তন করা হয়। সেই ধ্বজাও আপনারা মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সকলেই জানি সাধারণত ভগবানের বিগ্রহ পাথরের বা কোনো ধাতুর বানানো হয়, কিন্তু পুরীর মন্দিরের বিগ্রহ কাঠের বানানো। অবশ্যই আপনারা জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরীতে আসুন এবং বলুন
জয় জগন্নাথ দেব। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। কলিযুগের সত্যধাম হলো জগন্নাথ মন্দির। অবশ্যই আসবেন আপনারা পুরী এলে জগন্নাথ ধামে। পুরীর প্রধান আকর্ষণই হলো পুরীর জগন্নাথ মন্দির। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ, ভক্তগণ এখানে আসে দেবতার উদ্দেশ্যে পুজো দিতে। সকাল সকাল চলে আসবেন এই মন্দিরে পুজো দিতে। এখন বাজে সকাল 11টা। এখন প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়। খুবই ভালো লাগছে, নানা ভক্তগণ এখানে এসছে নানা দেশ থেকে। খুবই সুন্দর, আপনারা অবশ্যই আসবেন পুরীর জগন্নাথ মন্দিরে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আরও নতুনত্ব ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।